সুন্দর করে ফুটিয়ে নিয়েছে, গাঢ় হয়ে গেছে। এখন রেসিপিটা কে বানাচ্ছেটা কে অ্যাকচুয়ালি? হ্যাঁ, কে বানাচ্ছে? নারকেল গাছ তো কম নেই বাড়ি থেকে। ওরে বাপরে, দেখো অবস্থা, কি জোর বৃষ্টি নেমে গেছে। শুভ সকাল বন্ধুরা, সকালবেলার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। রান্নাঘরে এসে গেছি, মায়ের যাবতীয় কাজ সেরে মা রান্না করতে শুরু করে দিয়েছে, আর আমি একটু নিজের কাজটাকে সামলে একটু হেল্প করতে চলে এসেছি। তো মা করেছে আজকে রুটি ব্রেকফাস্টে। আজকে আসলি মানে সত্যিকারের ব্রেকফাস্ট হবে, মিথ্যে মিথ্যে না। রুটি আর আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভাজা। তো আজকে আমাদের একটু প্ল্যান রয়েছে পুকুর থেকে মাছ ধরবো। দেখি প্ল্যানটা সাকসেসফুল হয় কিনা। এগুলো তো খেতে যখন হবে, মা বললো যে গরম গরম খেয়ে নাও সকাল সকাল। 8টা বাজে। তো বাবু গেছে মাঠে, ওই মাঠের একটু আল টালগুলো একটু ছেটে মানে জমিটাকে আর কি একটু ঠিকঠাক করার জন্য। তো আমি দেখি একটু কাজকর্ম সেরে আমিও পরে যাব। আর মাঠের কাজ এক নাগাড়ি করা খুব মুশকিল, খুব খাটনির কাজ। আর কোদাল কোপানো তো আরও বেশি খাটনির। তো যাই হোক, আমি পরে যাচ্ছি। হাঁসগুলো ছেড়ে দিয়েছে, হাঁসগুলো নিজের মনের আনন্দে ঘুরছে। ওদের জীবনটা তো সুখের জীবন। তো যাই, দেখো অবস্থা, কি জোর বৃষ্টি নেমে গেছে। ওফো, ছাট আসছে। মাছ ধরবো বললাম, সেটা তো আর সম্ভব হবে বলে মনে হচ্ছে না। তো আমি এখানে বসে কাজ করছিলাম, কিষানের অবস্থা দেখো, ঘরটার কি অবস্থা করেছে। এই বই টই দিয়ে দেখো, বই খাতা এগুলো হচ্ছে কি পুরনো খাতা টাতাগুলো সব ছড়িয়ে ছিটিয়ে। দেখো রঙগুলো কি ভালো রং, দেখো সব বের করে খারাপ করে গেছে। টিউশনে দিয়ে আসলাম। তো বৃষ্টি হয়েছে সারাদিন, বেশ সকাল থেকে হয়নি, দুপুরবেলায় একটু। তো এই ছাদটা আসা হয় না খুব একটা, মাঝে মাঝে আসতে বেশ ভালোই লাগে। অনেক উপরে, একদম টপে, এখান থেকে দৃশ্যটা বেশ সুন্দর লাগে, তাই না? তো ওই জন্য মাঝে মাঝে আসি আর দেখি, ভালো লাগে বেশ। তো সেই ফোকরা নারকেল গাছটা, যেটা গোড়ায় একেবারে কিছুই নেই, মাঝখানটা একদম ফাঁপা হয়ে গেছে। এই দিক থেকে দেখা যাবে না, নিচের দিক থেকে ওই পাশ থেকে দেখা যায়। তো যাই হোক, কয়েকটা ডাব হয়ে যায়, দেখো এটা দুটো, আর ওই যে আরও কয়েকটা বেরিয়েছে, ওতেও কয়েকটা আছে। ওই থাকে না, ওই একটা দুটোই থাকে একটা কাঁদিতে। নারকেল গাছ তো কম নেই, বাড়ি থেকে। ওরে বাপরে, নারকেল গাছ তো কম নেই বাড়িতে, কিন্তু নারকেলেরই অভাব। ওই গাছটায় কতগুলো হয়েছে, ও থাকে না। ওই দেখো, ওই গাছটাতেও বেশ কয়েকটা হয়েছে। এই যে ওই গাছটাতেও দেখো কত হয়েছে, বেরিয়েছে সব ইয়ে, কিন্তু ওই থাকবে না, হয়তো একটা দুটো থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে, এরকম অবস্থা। তো ছাদের উপরে যেভাবে পাতাগুলো পড়েছে, কেটে পরিষ্কার করে দেওয়ার দরকার, নাহলে ছাদটা খারাপ হচ্ছে। বুঝেছো কীভাবে গাছের ডাল পাতাগুলো পড়েছে। এই জমিতে সেদিনকে বাবু ওষুধ দিয়েছে, পুরো দেখো হলদে হয়ে গেছে, প্রচুর ওষুধ দিয়েছে।
একেবারে দেখো কীভাবে মরেছে। তো এরকমই দরকার, নাহলে জমি সামলানো মুশকিল ওষুধ না হলে। এত সব জোন দিয়ে পরিষ্কার করা সম্ভব নাকি? তো যাই হোক, ইয়ে হয়ে গেছে, এখানে কচু লাগানো হবে ওই দিকটা করে, আর এই দিকটায় ফাঁকা থাকবে, এই যে সর্ষে লাগাবো পরে ভাবছি। আর ভেবেছিলাম পুকুরে মাছ ধরবো আজকে, মানে মাছ ধরবো করে আর হচ্ছে না। তো এখানে কটা রয়েছে হচ্ছে গিয়ে পেঁপে গাছ। তো পেঁপে গাছগুলো ঢাকা পড়ে গেছে, এই যে। আর ঢাকা পড়ে এক হিসেবে ভালোই হয়েছে, কারণ হনুমানে দেখতে পাচ্ছে না, বেঁচে যাচ্ছে। হনুমানে দেখলেই মুশকিল। পুকুরে এত করে আওয়াজ হয় কিসে? মাছের জন্য না অন্য কিছুতে? মাঝে মাঝে এত বড় বড় মানে লাভ দেয়। বাবু বলছে, খবর দেখে বলছে এই ওয়েদার নাকি কাটবে না তাড়াতাড়ি। আমাদের মানে আবহাওয়া দপ্তর থেকে নাকি বলেছে, আলিপুর আবহাওয়া দপ্তর, হ্যাঁ, ওখান থেকে নাকি বলেছে কি সব সমস্যা আছে, যার জন্য খুব তাড়াতাড়ি আর কাটার নয় এই মেঘলা ওয়েদার। দেখা যাক কি হয়, এখন তো অপেক্ষাই করতে পারি, তাছাড়া আর কি। তো সেরকমই দেখো, ওয়েদার তো কাটছে কোথায়, এই তো সারাক্ষণ এই ঝড় বৃষ্টি, মানে একটুখানি রোদ ওঠে তো আবার শুরু হয়ে যায়। মেঘলা কতদিন ধরে রয়েছে বলো দেখি? প্রতি বছর আমাদের এই একটা সমস্যা, বাড়ির সামনে যে এরা পাট লাগায় আর যে হাওয়া টাওয়া সব আটকে যায়। এবছরও তাই ঠিক। তো এই জায়গাটা একটু সমান টমান করে দিলাম, গর্ত ছিল গর্তগুলো বন্ধ করে দিলাম। আর বেশি মাটি এখানে পেলাম না, তো যেটুকু পেয়েছি তাই দিয়ে যতটা হয়েছে করেছি। আর এই দিকটা একটু আগিয়ে দিলাম, এই দিকটা এই সব মাটি ঘোরানো ছিল, এই দেয়ালের পাশ দিয়ে পরিষ্কার করে দিলাম। এই দিকেও আছে, এখন আর পারছি না, এরপরে হবে না। বাবু হাঁস তুলে দিয়েছে ঘরে আজকে, একটু বিকেল বিকেল তুলে দিয়েছে, বর্ষা তো ওই জন্য। আর মা এই যে রান্না করা শুরু করবে আবার বলছে, তো সেই জন্য একটু গোছাগুছি করেছে। একটু লেপালাপি করতে হবে, কারণ অনেক দিন পরে রয়েছে তো, সেই নোংরা মানে মাটি একটু উঠে রয়েছে। কোদাল চালানো কিন্তু প্রচণ্ড খাটনির ব্যাপার, হাঁপিয়ে গেছি। বাবু সকালবেলা সেই মাঠে, দুদিন ধরে মাঠে যাচ্ছে, আর আমি যেতে পারিনি সেভাবে, তো করতে আমারও কেউ যেতে হবে মাঠে। আসলে একা একা সমস্যা, একা পারা খুব মুশকিল। আর যে কোনো কাজে দুজন হলে মনে জোর একটা আলাদাই থাকে। একা তো যাই, এবার কিষাণুকে নিয়ে আসি গিয়ে। কিষাণুকে আনার সময় হয়ে গেল, 6টা বেজে গেছে। বাইক নিয়ে যাবো। কোথায়? এই খাবার হ্যাঁ, যা টাকা হবে ভাগ করে নেবা দুজনে, ঠিক আছে? কি চেয়েছে দেখি? আজকেও টাকা? ওই দেখো, অর্ধেক অর্ধেক নিয়ে নাও। কয় টাকার নোট আজকে? 20 টাকার নোট মনে হচ্ছে। যা লস হয়ে গেল তো, 20 টাকার নোট আজকে। 200 টাকা, এই 200 টাকার নোট। ও 200 টাকার নোট, লাভ আছে। খাবি না খালি খালি তাড়াতাড়ি খা না, তাড়াতাড়ি খা তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি টাকা দিচ্ছি, তুই তো তাড়াতাড়ি খা। এই টুটু করে কামড়াই খাস। বাবা রান্না করতে আস্তে আস্তে দেখ, খাওয়াই যেতে ভালো পিঠা। ওইটুকুনি খাই কতক্ষণ লাগে? এক গালে চলে যায়, সব গলা বেঁধে দেবে। হ্যাঁ, গলা বেঁধে দেবে, তুমি রান্না করবে।
পরে দেরি করার জন্যই করতো। কে যাচ্ছে? বাবলু কিসের? তুই কি পড়াশোনা হয়ে গেছে? ওই দেখো কি মা একটা কি রান্না করবে বিকেল বেলায়, তো সেই জন্য উনি ব্যস্ত হয়ে গেছে। বাবু আবার একটু কাজে বেরোলো, কৃষ্ণকে কয়েকটা খাতা কমপ্লিট করে নি। হ্যাঁ কি করো? রোনাল্ডো না, এটাও একটা ফুটবল প্লেয়ার। কি নামটা আমি জানি না। এটা তো আজকে মা একটা বিকেলবেলায় একটা সুন্দর টিফিন বলতে একটা কি এটা কি যেন সোয়াবিন দিয়ে একটা রেসিপি করবে, দুধ দিয়ে সোয়াবিন দিয়ে আর কি দিয়ে। তো যাই হোক চলো দেখি কি বানায় মা। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন গরম জল দিয়ে দেবো। গরম হয়ে গেছে, জল দিয়ে দিলাম কড়াইতে। এবার দুধ দেবো। এবার দুধ দাও এবার দুধ দাও। ভিজাতে হবে, ওই জন্য গরম জল দিলাম। দুধ দেবে নাকি? দুধ আবার কি রে? দুধ আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবো, যাতে সবাই না শুতে পারে। আমি- দাঁড়াও। আর আমি তোমার দরজা ভেঙে চলে আসবো। আর আমি দরজা ভেঙে দেবো আর আবার তোমার দিয়ে চলে যাবো। অনেকদিন ব্যবহার করা হয় না তো ওই জন্য সমস্যা। কি অবস্থা আছে কি জানি, একটু গ্যাসের গন্ধ গন্ধ করছিল। এই গন্ধে গন্ধে করছিও। শোন, সারাদিন যা করে কর, রাত্রিবেলা কিন্তু ঠাম্মির সাথে পাঙ্গা নিস না। আমাদের ঠাম্মির সাথে থাকতে ঠাম্মির কাছে ছাড়া শুইতে পারবি না। রাত্রিবেলা ঝামেলা করিস না। জলটা আবার গরম হয়ে গেছে, এখন এই গামলাটার মধ্যে নামিয়ে দেবো। পুরোটা নামাবো না, কিছুটা রাখবো। এই গরম জলের মধ্যে সোয়াবিনটা ভিজিয়ে রাখবো। রেসিপিটা কে বানাচ্ছেটা কে অ্যাকচুয়ালি? হ্যাঁ কে বানাচ্ছে বলো? তাহলে তুমি বলছো কেন তাহলে? এই হ্যাঁ সব দেবো? জলটা গরম হয়ে গেছে, এখন এই দুধটা ঢেলে দেবো। হ্যাঁ আমিও দাও, ঢেলে দাও। সব ঢেলে দেবো। হ্যাঁ, সব ঢেলে দাও। সব দুধ পেয়ে দিলাম। এই তো চাটাচাটি শুরু করেছে, তো বলতি আগে তো রেখেই দিত। তো চিনি দুধের মধ্যে, দুধটা গরম হয়ে গেছে, ফুটবে। তো এখন চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে ফুটিয়ে নেবো। সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো ঠান্ডা জল। এই ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখন ভালো করে চিপটিয়ে নেবো। জলটা ফেলে নিলাম। এই তুই খাবি? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে, আমল দুধ খেয়েছে। এই যে। হ্যাঁ এটুক দিয়ে পেট ভরে না তো কি? অল্পটা দিতে আর বেশিটা ঢেলে দিতে দুধের মধ্যে। হ্যাঁ তো কি? আমার হেল্পারের খাওয়া শুরু হয়ে গেছে, তাই না? হেল্পার, আজকের হেল্পারটা কেমন হয়েছে তোমরা কমেন্টসে জানিয়ে দিও। দুধটাকে বেশ কিছুক্ষণ জাল দিয়েছে, জাল দিয়ে একেবারে সুন্দর করে ফুটিয়ে নিয়েছে, গাঢ় হয়ে গেছে। এখন এই সোয়াবিনগুলোকে এর মধ্যে দিয়ে দেবে। আর এটা হচ্ছে রাজা কোম্পানির সোয়াবিন, আর সোয়াবিনগুলো ভীষণই সফট। তো রসগোল্লার থেকে কোনো মতে কোনো দিকে কম নয়। তো এরকম করে আজকের এই রেসিপিটা মা করছে। তো এর মধ্যে আবার কি দিচ্ছটা? এটা কি গোপন কোনো মশলা নাকি? কেশর। ও কেশর, বাবা কেশর দিচ্ছে। তো এই হচ্ছে আজকের রেসিপি। তো এখন মানে একেবারে এটা ক্ষীর কোপ্তা বলা যেতে পারে, সয়াবিন কোপ্তা। দেখো কি সুন্দর
কেশর দেওয়া কালারটা খুব হ্যাঁ সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে এবং ঘন হয়ে গেছে। বাহ, দেখেও তো লোভ লাগছে। দেখে তো এক্ষুনি লোভ এবার মনে হচ্ছে যেন খেয়ে নি। আমার তো এক্ষুনি লোভ নেই। এবার ঢেলে নেবো। এবার ঝোলে নিয়ে গুলিয়ে দেবো। খেয়ে নেবো আমি, কিষাণুকে দেবো না। কিষাণু এরকম বলছে। না না, তুমি তো এখানে এখনই কি সব বললে। তোমার বাপ্পাটা টেস্ট করে দেখ কেমন হয়েছে। হ্যাঁ না, তা কিষাণুকে দিও না, আমি টেস্ট করে নেবো। তাই না? আমি টেস্ট করে নেবো। তোমাকে না দিয়ে আরে আমিও টেস্ট করে নিতে পারি, কিষাণুকে লাগবে না। না তো দেখতে খুব সুন্দর হয়েছে, এবার খেতে কেমন হয়েছে সেটা একবার দেখতে হবে আর কি। কেমন টেস্ট হচ্ছে আমি বলবো। ও এটা বলবো। আমি দেখেই বলছি। অমৃত মনে হচ্ছে। বাহ, কেশরের একটা দারুণ সেন্ট এসছে। বাহ, দারুণ। কেশরের গন্ধটা খুব সুন্দর লাগলো। আর গাঢ়। হুম, অনেক গাঢ়, কি গাঢ়। দারুণ। তরকারি লাগে, ঠান্ডাতে তো মানে জমে যাবে। তরকারি গাঢ়, তরকারি গাঢ়। বাড়িতে অবশ্যই বানিয়ে এরকম মিষ্টি খাওয়া যেতে পারে, তোমরাও ট্রাই করো। ছানার কোপ্তা না, এটা হচ্ছে সোয়াবিনের কোপ্তা, না, এটা বুকটার কুকটা। ফিশ দিয়ে সোয়াবিনের কোপ্তা। আমি একটা নাম দিলাম আমার মতন করে। ঝাল করতে বানাবো একদিন, হ্যাঁ দাদা? ছাদে রান্নাবান্না খাওয়া দাওয়া এটা বেশ ভালোই লাগে, একটা পিকনিক ফিল আসে। তো অনেকদিন পর আজকে এখানে করলো, কারণ একটু মানে বর্ষা নামেই বর্ষা হচ্ছে, তো মেঘলা আকাশ আর বৃষ্টি সেভাবে কিছু হচ্ছে না, পুকুরের জল শুকিয়ে যাচ্ছে। আমাদের বর্ষার দিনে জল দিতে হয়, ভাবো তো কি দিন এসেছে। তো একটু ঠান্ডা মানে গরম খুব একটা নেই, সেই হিসেবে রাত্রিবেলায় বেশ একটা জমজমাট একটা আমাদের পিকনিক হলো ছোটোখাটো। আর কিষাণু খুব আনন্দ পায় এরকম কোনো মানে প্রোগ্রাম আমাদের বাড়িতে হলে। খাওয়া দাওয়াটাও হয়, আনন্দও হয়। তো যাই হোক, এই দেখো কিষাণুর টাকা, 200 টাকার নোট, দেখেছো? এক বান্ডিল করে দেওয়া থাকে ওর খাবারের মধ্যে। আর এই জন্য একদম ফালতু খেতে, একদম খেতে ভালো না, কালার দিয়ে ভর্তি করে রাখে। ওকে কে বুঝাবে এখন? প্রত্যেক দিন ওই টিউশন যাবে, ওখান থেকে আসার সময় সুকান্ত কাকার দোকানে চলো, আর সুকান্ত কাকার দোকানে গিয়েই ওই এইটাই নেবে। কোনোদিন 50 টাকার বান্ডিল পায়, কোনোদিন 100 টাকার বান্ডিল পায়, আজকে আবার 200 টাকার বান্ডিল পেয়েছে। তো এইগুলো নিয়ে এসে বাড়িতে এসে ছেড়ে, বাড়িতে এসে যত্ন করে রাখবে বা খেলবে এটা দিয়ে তা নয়, এনে এরকম ছড়াবে, ছড়িয়ে টড়িয়ে নিয়ে মুটফুট করে জ্বালান দিয়ে ফেলে দেবে। এই তো ওর কাজ। কত দামি দামি খেলার জিনিস, গাড়ি, তারপরে ওই গিটার, ক্যাশিও, তারপরে অনেক অনেক ও প্রচুর গাড়ি, তারপরে আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, এই টাইপের প্রচুর খেলনা ওর ছিল, যেটা মানে এত দামি দামি সব খেলনা। তো সেসব ওর 2 দিনের খেলা, 2 দিন ওটা দিয়ে খেলবে, তারপরে ব্যাস ফেলে দেবে। এত বড় একটা এক দিদি প্লেন দিয়েছিল, তো সেটাকেও হাত পা ভেঙে লুলো করে ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ওর কাছে কিছুই বেশি দিন ভালো লাগে না। তো এই তো অবস্থা। তো দেখা যাক আর কি হবে। এখন ছোট বয়স, তোমরাও বলো, আমরাও দেখি তাই। বাচ্চাদের এখন ওটাই হচ্ছে খেলার জিনিস এনে দেওয়া, ভাঙবে। আবার মেলায় গিয়ে গাড়ি কিনতে হবে। আবার গাড়ি কিন্তু বাড়িতে ভাঙাচুরো বহু আছে, ভালো আছে, বহু গাড়ি রয়েছে। মেলায় গেলে আবার গাড়ি কিনতে হবে। আর গাড়ি কি, ওর এত দামি দামি গাড়ি রয়েছে খেলার, মেলায় গিয়ে ওই প্লাস্টিকের এরকম হয় না, একদম হালকা প্লাস্টিকের, সেই সব গাড়ি ওর পছন্দ হয়। মানে কিনে দিতে হবে, গাড়ি হলেই হলো। বাড়িতে এসে যে কী করবে তার ঠিক নেই। তো এই অবস্থা। তো কি করা যাবে, এখন ঝেলতেই হবে, যতদিন না একটু ভালো বুদ্ধি হচ্ছে। তো দেখি, আমাদের ধৈর্য রাখতে হবে। পড়াশোনার মধ্যেও ওর আর কি ফাজলামি আড্ডা এরকম চলে, পড়াশুনো সেটাও সিরিয়াসলি করে না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে। তো আজকের মতন চলো, বাই বাই, গুড নাইট।